বিশেষ এক কাজের জন্য এবার রায়ের ডেলিভারির সময় ঘনিয়ে আসা সত্ত্বেও এবার রায়কে একা ছেড়ে শহর থেকে অনেকটা দূরে যেতে বাধ্য হলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের শহর ছেড়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অনির্বাণের কাছে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে বারবার করে ম্যানেজার বলতে থাকে যে স্যার, সেই কাজটা আপনি যদি না গিয়ে ব্যক্তিগতভাবে করেন তাহলে আমার অ্যাড এজেন্সির রেপুটেশনে কিন্তু অনেকটা প্রভাব ফেলবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই রায় বলতে থাকে যে অনির্বাণ, তুমি বারবার করে কেন এত বারবার ডিসঅ্যাপয়েন্ট করে দিচ্ছ ম্যানেজার বাবুকে? বলো তো ম্যানেজার বাবুর বা কী দোষ? ম্যানেজার বাবু তো তোমার ভালোর জন্যই বলছে, তোমার কোম্পানির রেপুটেশন বাড়ানোর জন্যই সেই কথাটা বলছে। এখন তোমার কোম্পানির রেপুটেশনের কথা তুমি না ভেবে তুমি যদি তোমার সংসার নিয়ে বসে যাও, আর আমি এমন কি অসুস্থ আছি বলো তো? আমি তো দিব্যি আছি, এখন আমার ডেলিভারির জন্য অনেকটা টাইম বাকি আছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যেটাই তুমি বুঝতে পারছো না, এই সময়টা তোমাকে রেখে যাওয়াটা আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না, কারণ ডক্টর তো আমাকে অলরেডি বলে দিয়েছে যে অ্যালার্ট থাকতে যে কোনো সময় তোমাকে নিয়ে হসপিটালে ছুটতে হতে পারে, যে কোনো সময় তোমার প্রসব বেদনা শুরু হয়ে যেতে পারে। এখন যদি এই সময়টা আমি তোমার পাশে না থাকি তাহলে কী করে চলবে বলো তো? কে তোমাকে এই সিচুয়েশনে হ্যান্ডেল করবে বলো তো? আমার থেকে বেটার তো আমার জায়গাটা কেউ নিতে পারবে না, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি এমনভাবে বলছো যেন আজই আমার ডেলিভারিটা হয়ে যাবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আর যদি হয়ে যায়। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, নাও তো হতে পারে, তাই না? কারণ অনেকটা সময় বাকি আছে, ডক্টর আমাকে যে ডেট দিয়েছে তারও 15 দিনের মতো আর এখনও পর্যন্ত বাকি আছে। তাহলে তুমি কী করে ধরে নিলে যে জিনিসটা এখনই হবে? তাহলে তুমি বরঞ্চ একটা দিনেরই তো ব্যাপার, একদিনের মধ্যে কাজটা সেরে তো যত তাড়াতাড়ি সম্ভব তুমি বরঞ্চ এখানে চলে আসো, ঠিক আছে? তখন অন্যদিকে রাইয়ের কথা না ফেলতে পেরে অনির্বাণ যখন ম্যানেজারকে বলতে থাকে ঠিক আছে, বরঞ্চ আপনি যত পেপারস আছে সব কিছু একসঙ্গে কালেক্ট করে নিয়ে আমি তাড়াহুড়ো করে তৈরি হয়ে আসছি। অন্যদিকে যখন এই খবরটায় অনির্বাণের অফিস থেকে দুম করে বেরিয়ে পড়ে এবং এই খবরটা যখন ক্রান্তের দলের সদস্যদের অবধি পৌঁছে, ঠিক সেই মুহূর্তে ক্রান্তের দলের সদস্যরা রোগীরা ক্রান্তের কাছে এসে বলতে থাকে যে ক্রান্তদা মালটা শহর থেকে অনেকটা দূরে কোথাও একটা যাওয়ার জন্য বেরোচ্ছে। এবার আমাদেরকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে যে কোনো সময় মালটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, কারণ মালটা কিন্তু বড্ড বেশি বার বেরিয়ে গিয়েছে। ও হয়তো বা নিহাতি আমাদের কোনো একটা বিপদে ফেলার জন্যই হয়তো বা শহর থেকে বের হচ্ছে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে এত দিনে তো রায় দিদিভাই নিশ্চয়ই ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে, এবার যদি রায় দিদিভাই তোর সন্তান এই পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে নিজের বাবাকে হারিয়ে ফেলে এতিম হয়ে যায়, তাহলে তুই কী করবি বলতো? কী করে তুই বাবার পরিচয় ছাড়া তুই তোর সন্তানকে একা লড়াই করে এই পৃথিবীর সঙ্গে মানুষ করবি বলতো দিদিভাই? এবার তো তোকে নিঃস্ব হতে হবে, কারণ তোকে যদি আমি নিঃস্ব না করতে পেরেছি তাহলে আমি আমার নাম বদলে দিব দিদিভাই। এবার তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার যা যা কর্ম সে সব কিছু আমি করবো। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তাহলে তোরা মিশনে নেমে পর, সকল যোগাযন্ত্র করে রাখ, খবর রাখ যে ও কোন রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তার মধ্যে মাঝপথে ওকে পাওয়া মাত্রই আমরা শ্যুট করে ওকে সেই জায়গাতেই ফেলে দিব, ওর লাশও যাতে কাকপক্ষীতে না পায় সেই ব্যবস্থাই আমরা করবো। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে কিন্তু সেই লোকটাকে আমি নিজ হাতে গুলি করে মারতে চাই। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে কেন, তোমার কি লোকের উপরে প্রতিশোধ নেওয়ার আর আগে থেকে ইচ্ছে ছিল নাকি? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে এত প্রশ্ন আপনি কেন করবো বলুন তো? আপনার তো ওই লোকটাকে মারা দিয়ে কথা, তাই না? এখন ওরা মারুক বা আমরা মারি। অন্যদিকে ক্রান্তি দলের সদস্যরা বলতে থাকে যে আচ্ছা, ওর যদি কোনো মতে নিশানা চুকে যায় তখন কী হবে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে